জিলাপি খাওয়ার আশায় অন্য মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। এসে পরে দেখি আমাদের মসজিদে নাকি বিরিয়ানি দিয়েছে। কেমনটা লাগে কোন তো? এই কষ্ট আমি কাকে বুঝাবো? এই কষ্ট আমি কিভাবে প্রকাশ করব? এই কষ্টটা শুধু নিজের ভিতরে চাপা রাখি। এত লোভী মানুষ হলে কি চলে? এই জন্য মানুষে হয়তোবা বলেছে, লোভে পাপ, পাপে মৃত্যু। কি বড় বড় বিরিয়ানির পুটলা গুলা দিয়েছে রে ভাই! এরপরে আমার যে বন্ধুগুলো আমাদের মসজিদে নামাজ পড়েছে, তারা আমাকে বলতেছে, তুই জিলাপি খাওয়ার আশায় মধ্যপাড়ায় গেছস মসজিদে নামাজ পড়তি, আর আমাকে জিলাপি গুলা দিচ্ছে এই ছোট ছোট, একেবারে ঠান্ডা, খাওয়ার কোনো উপযোগী না। কিন্তু আমার বন্ধু বান্ধবরা এসে দিয়ে রাস্তা দিয়া হেঁটে হেঁটে অনেকগুলা রাস্তার মধ্যে খাওয়া শুরু করে দিছে। আর এত মজার গ্রান ভাই, আমি যতদিন আমাদের মসজিদে নামাজ পড়ছি এত মজার বিরিয়ানি মনে হয় আর কোনোদিন দেই নাই। কই না, নদীতে মাছ ধরতে গেলে যে মাছটা হাত থেকে ছুটে যায় সেটাই নাকি বিশাল বড় থাকে। আজকে আমারও এই অবস্থা হয়েছে শুক্রবারের দিন। আমি থাকতে এত মজার যে বিরিয়ানি দেই না, মাসেও মনে হয় একবার পাই না। আর আমি আজকে অন্য মসজিদে গেলাম, এই বড় বড় বিরিয়ানির পুটলা দিছে, আর কি কি গ্রান সুস্বাদু! আমার বন্ধু বান্ধব আমার একটু দিল না, শুধু আমার পাশ দিয়ে খায়া খায়া যাইতেছে আর আমার লোভ দেখাইতেছে। তো তুই লোভে গেছিস জিলাপি খাইতে, জিলাপি খা, এ কষ্ট কারে কই, হ্যাঁ? তাই আজকে একটু প্রকাশ করলাম। আপনারা নিজের মসজিদের মধ্যে যদি কিরো দেয় এই কিটটাই খায়েন, তারপর অন্য মসজিদে এই জিলাপি বিরিয়ানি আসে যায়েন না, পরে আমার মতন ধরা খাই ভাই।